আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি। সকালে টুকিটাকি কাজ সেরে নাস্তা করে সেরে নিয়েছি, সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। এখন সরাসরি দুপুরে রান্নায় চলে এসেছি আর সেখান থেকে ভিডিও স্টার্ট করেছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকে রাত পর্যন্ত যে টুকিটাকি কাজ করেছি তারই ছোট ছোট কিছু অংশ নিয়ে সাজিয়েছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরে আজকে আমি বোয়াল মাছ, গুঁড়া মাছ এবং ডাল রান্না করব। এই তো প্রথমে আমি বোয়াল মাছই রান্না করছি। আর প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আলতা করে ভেজে নিয়েছি। তারপরে এক চামচ আদা বাটা, এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলা দিয়েছি। এখানে এক চামচ উপরে একটু মরিচ দিয়েছি, এক চামচ হলুদ ফাঁকি আর এক চামচ ধনে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়েছি কিছু। এখন মাছগুলো আমি দিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে কষিয়ে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। মাছের ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবছর কিছু পেঁয়াজ কুলি আর কিছু মটরশুঁটি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। সেখান থেকে কিছু মটরশুঁটিও পেঁয়াজ কুলি এখন বোয়াল মাছে দিয়ে নিচ্ছি। বোয়াল মাছ কিন্তু শীতে খেতে বেশি মজা লাগে। তারপরও এখন সারা বছরই বোয়াল মাছ আমরা রান্না করে খেতে পারি। বোয়াল মাছে কিন্তু অন্যান্য মাছের তুলনায় একটু বেশি মশলা লাগে। আর একটু বেশি করে যদি টমেটো দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বোয়াল মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে, দারুণ লাগে। এ পর্যায়ে আমি আরো কিছু টমেটো দিয়ে নিচ্ছি। গত বছর আমি অনেক ধনেপাতা, টমেটো, তারপর মটরশুঁটি, পেঁয়াজকলি সংরক্ষণ করেছিলাম, কিন্তু এবছর তেমন একটা কিছু সংরক্ষণ করিনি। আর আমি আপু এবং ভাইয়াদের বলছি যে যখন ডিপ ফ্রিজে কোনো জিনিস সংরক্ষণ করে রাখবেন সেগুলো রান্না করার সময় বেশিক্ষণ বাইরে রাখবেন না, তাহলে কালচে একটা ভাব চলে আসে আর ভালো লাগে না। এতে এই পর্যায়ে আমি বোয়াল মাছে ধনেপাতা দিয়ে নিচ্ছি। বোয়াল মাছ কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি অল্প আঁচে রেখে একটু দমে রাখবো। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর মাঝে আমি অফ ক্যামেরায় গুঁড়া মাছ টমেটো দিয়ে রান্না করে ফেলেছি আর অফ ক্যামেরায় ডালও রান্না করে ফেলেছি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সব ভিডিও তো আর শেয়ার করা হয় না, কারণ সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়। সেজন্য কিন্তু আমরা চেষ্টা করি যে অল্প কিছু ভিডিও করার জন্য। আর ইউটিউবেরও কিছু গাইডলাইনস রয়েছে যে ইচ্ছা করলে আমরা কিন্তু সব রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ এটা যেহেতু ব্লগ ভিডিও, কোনো কুকিং চ্যানেল না, সেজন্য অল্প পরিসরে আমরা আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি। যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, বিকালে রেস্টে নিয়েছি। সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছি কিছু শপিং করার জন্য। শ্রেষ্ঠর স্কুল খুলে গিয়েছে, ওর জন্যই কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছি। বাইরে কিন্তু প্রচুর গরম, আর দেখতেই পাচ্ছেন যে বাইরে কিন্তু লোক সংখ্যা খুবই কম। এর মধ্যে আমাদের বের হতেই হয়েছে। কয়েকদিন ধরে ভাবছিলাম যে বের হব, কিন্তু গরমের জন্য আর বের হতে পারছিলাম না। এই তো প্রথমেই আমরা শ্রেষ্ঠর ব্যাগের দোকানে গিয়েছিলাম, সেখান থেকে শ্রেষ্ঠর পছন্দের একটি ব্যাগ কিনে নিয়েছি। কয়েকদিন ধরেই বলছিল যে ওর জন্য একটা ব্যাগ কিনে দেওয়ার জন্য।
ওর ব্যাগটা এখনো নতুন রয়েছে, তারপরও পোলাপান বলে কথা যে ওকে একটা নতুন ব্যাগ কিনে দেওয়ার জন্য। এই তো আমরা ওর পছন্দের একটি ব্যাগ কিনে নিয়ে আসতেই রাস্তার মধ্যে ওকে আমরা একটা জুস খাওয়াচ্ছি। জুস বলতে হচ্ছে আখের রস। শ্রেষ্ঠ কিন্তু এটা খেতে খুব পছন্দ করে। দেখলাম যে শ্রেষ্ঠ একটু হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম যে ওকে একটু আখের রস খাওয়ায়ে ওর এনার্জিটা একটু ফিরে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমার বাবা সোনাটা কত সুন্দর করে আখের রস খাচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলে কোনো জিনিসই খাওয়াতে না বলে না। ও যে কোনো জিনিসই ওকে খেতে দিলে ও সেটা প্রথমে টেস্ট করে, যদি ভালো না লাগে তাহলে পরবর্তীতে কম খায়, কিন্তু সেটাও খায়। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন, কেননা আপনাদের একটি লাইক আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। ঘরে বাহিরে সমানভাবেই কিন্তু গরম, আরো কিছুদিন থাকবে এরকম তাপমাত্রা, যে আবহাওয়া অফিস তো তাই বলেছে নিউজে, সেটাই দেখলাম আজকে যে আরো কিছুদিন এরকম তাপমাত্রা থাকবে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাট পুরাটাই মোটামুটি ফাঁকা হয়ে আছে। আর এখন আমি আরো কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য স্বপ্নতে ঢুকবো, সেজন্য এখান থেকে হেঁটে যাচ্ছি, একটু অল্প দূরত্ব, সেজন্য হেঁটেই যাচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন ঈদের মধ্যে আলোকসজ্জা করেছিল, এখনো সেটা রয়েছে, মনে হয় কুরবানি ঈদ পর্যন্ত থাকবে এই লাইটিংটা। আর এই দেখতে পাচ্ছেন আমরা স্বপ্নে অলরেডি চলে এসেছি, আমরা এখন স্বপ্নের দিকে যাচ্ছি। শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠর বাবা সামনে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠ ব্যাগটা হাতে করে নিয়ে যাচ্ছে। স্বপ্নের ভেতরটা তো ভালোই, এসি করা, খুবই ভালোই, হাঁটতে ঘুরতে ভালো লাগে, কিন্তু অনেক ভিড় রয়েছে, কারণ এখন যারা কেনাকাটা করছে তারা কিন্তু স্বপ্নেই ঢুকছে, কারণ বাইরে প্রচুর গরম। স্বপ্ন থেকে কেনাকাটা করছে আরামদায়ক ভাবেই, স্বপ্নে কেনাকাটা করছে। আর স্বপ্নে যেহেতু এখানে সবকিছুই পাওয়া যায়, সবজি থেকে শুরু করে জুস থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে সবকিছুই স্বপ্নের মধ্যে পাওয়া যায়, সেই জন্যই সবাই কিন্তু স্বপ্নতে আসছে কেনাকাটা করার জন্য, একটু আরামদায়ক ভাবে কেনাকাটা করতে পারছে। এখানে গরমের কোনো চিহ্ন নেই, এখানে এসি করা তো, সেজন্য সবাই শপিং করে মজা পাচ্ছে। এই তো শ্রেষ্ঠ এবার কোরআন শরীফ খতম দিয়েছে রোজার মধ্যে। আমি ওকে বলেছিলাম যে ও যদি রোজার মধ্যে কোরআন শরীফ খতম দিতে পারে তাহলে তোমাকে এক গিফট করব। ও আমাকে বলেছিল যে কি গিফট করবে, আমি বলেছিলাম যে তাহলে তোমাকে একটা চিপস কিনে দিব আর একটা কোরআন শরীফ কিনে দিব। কয়েকদিন ধরে বলছিল যে মা আমাকে আমার গিফট কিনে দাও, বলছিলাম যে অনেক গরম, বাইরে যেদিন যাবো তখন কিনে দিব। আসলে আমি সবসময় চেষ্টা করি যে শ্রেষ্ঠকে যখন কোনো কথা বলি যে তোমাকে এটা করে দিব কিংবা এই গিফটটা করে দেবো, আমি দেবার সবসময় চেষ্টা করি। শ্রেষ্ঠ বাবা একসময় বলেছিল যে তাহলে এটা দেওয়ার দরকার নেই, আমি যেহেতু শ্রেষ্ঠকে কথা দিয়েছি, আমি বলেছি যে এই গিফটটা কিনে দিব, তাহলে আর যদি এটা এখন কিনে না দেই তাহলে ও ভাববে যে মা শুধু বলেই কিনে দেয় না, তাহলে আমার প্রতি ওর একটা বিরূপ ধারণা হবে। আমি যখন যেটা বলবো ওকে চেষ্টা করি সবসময় কিনে দেওয়ার জন্য। আর আমার শ্রেষ্ঠ অনেক লক্ষ্মী, অনেক ভালো। আমি ওকে ছোটবেলা থেকেই ওকে আমি মার্কেটে নিয়ে আসি, আর ওকে মার্কেটে নিয়ে আসে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম সবসময়ই। ও কোনো কিছু বাড়তি কোনো জিনিস ধরতো না, ওর যদি কোনো কিছু পছন্দ হতো তাহলে আমাকে বলতো যে মা আমাকে এই জিনিসটা পছন্দ হয়েছে। তখন অনেক সময় বলতাম যে বাবা আজকে নিয়ে দিতে পারবো না, কালকে নিয়ে দিব। তখন খুব লক্ষ্মী ছেলের মতো ও কিন্তু ওই জিনিসটা রেখে আসতো যে ঠিক আছে মা তুমি আমাকে আরেকদিন কিনে দিও। আর কখনো কোনো জিনিসের জন্য বায়নাও করে নাই, কখনো কোনো জিনিসের জন্য কান্নাকাটি করে নাই কখনো। সেই জন্য আমি এবং ওর মাম্মাম ও তারপরে ওর শ্রেষ্ঠ বাবা ওকে সবসময় দোকানপাট নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আর আমরা যখন যেতাম সাথে করে আমরা ওকে নিয়ে যেতাম, কখনোই বাসায় রেখে যেতাম না।
সেজন্য বলবো যে আমার ছেলেটা অনেক লক্ষ্মী, এখনো অনেক লক্ষ্মী। আর এখনো অনেক কিছুই ও বুঝে। এখনো অনেক জিনিস মানে ওর যেটা প্রয়োজন হয়, ওর যেটা ভালো লাগে একটা জিনিসই নেবে। ও খুব বেশি একটা জিনিস নেয় না। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এর মধ্যে হচ্ছে মার্কেটটা কিন্তু ঘুরেও দেখিয়েছি আপনাকে। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ একটা ঝুড়ি নিয়েছে, এক হাতে ঝুড়ি আর এক হাতে ব্যাগ রয়েছে ওর। আমি হচ্ছে এই যে লেমন ব্রাইটটা এখন ইউজ করি, আমার কাছে এখন খুব ভালো লেগেছে এই লেমন ব্রাইটটা ইউজ করে। এটার মধ্যে প্রচুর ফেনা হয় আর দেখলাম যে পরিষ্কারও ভালো হয়। আর এই দেখতে পাচ্ছেন ঈগল কয়েল দেখছিলাম, শ্রেষ্ঠ বাবা বলছিল যে ঈগল কয়েলটা নিতে, এটা দিয়ে নাকি মশা যায় খুব তাড়াতাড়ি, ওকে যেন কে বলেছে। আমি আবার হচ্ছে খুব বেশি ধোয়া কিংবা অনেক গন্ধ কয়েল ব্যবহার করতে পারি না, আমার অ্যালার্জির সমস্যা হয়। সেজন্য আমি সবসময় যে চায়না বায়োমা কয়েলটা ব্যবহার করতাম, ওইটার মধ্যে হচ্ছে মানে গন্ধ কম এবং ধোঁয়াটাও কম। শ্রেষ্ঠ বাবা বলল নেওয়ার জন্য যে এটা নিয়ে দেখো, এটার মধ্যে গন্ধ কম শুনেছি। তারপরে হচ্ছে এই তো কয়েল নিলাম, আমি ব্যবহার করে অবশ্যই আপনাদেরকে জানাবো যে এটা কেমন, আদৌ কি মশা যায় কিনা খুব তাড়াতাড়ি। আর এই দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর এখন একটা কি হয়েছে, আগের মতো কিন্তু যা দেখি তাই নিতে ইচ্ছে করে না। এখন অনেক দেখা যায় প্রয়োজন না হলে কোনো কিছু কিন্তু সহজে নেই না। আমি বিয়ের পর পর যা দেখতাম সেটাই হচ্ছে নিয়ে ঘরের ভিতরে নিয়ে জমিয়ে রাখতাম, সেটা কাজে লাগুক আর নাই লাগুক। কিন্তু এখন কিন্তু আমি যেটা খুব প্রয়োজন সেটাই হচ্ছে আমি নেই। এখানে একটা হচ্ছে পোলার দানি দেখেছিলাম, ভাবছিলাম যে একবার মনে হয়েছিল যে নিয়ে যাই, যে এটা পাতলা আছে মেলামাইনের, যে নিয়ে যে পাতলা আছে তাহলে ক্যারি করতেও সুবিধা। তারপরে ভাবলাম যে না, বাসায় অনেকগুলো পোলার দানি রয়েছে, ওগুলাকে ব্যবহার করে শেষ করি তারপরে নিব, এইভাবে রেখে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছেন এই পাশটা এসেছি শ্রেষ্ঠ হচ্ছে পেন্সিল নেওয়ার জন্য। আর আমি একটু হচ্ছে ছোট বাচ্চাদেরও কাপড় দেখিয়ে নিলাম। শ্রেষ্ঠর অবশ্য এখন পেন্সিল প্রয়োজন হয় না, তারপরেও দু একটা করে কিনে দিই, ও ড্রয়িং করতে ওর লাগে আর হচ্ছে খাতায় মার্জিন টানে, সেটার জন্য হচ্ছে পেন্সিল প্রয়োজন হয়, সেজন্য ওকে এখন পেন্সিল কিনে দিই। শ্রেষ্ঠ ক্লাস 2 পর্যন্ত হচ্ছে পেন্সিলে লিখেছে, এখন 3-তে উঠেছে, এখন ও হচ্ছে কলম খাতায় লিখে। দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠ হচ্ছে বিভিন্ন জিনিসপত্র দেখছে আর পছন্দ করার চেষ্টা করছে, আর প্রয়োজন কোনটা সেটাও দেখছে। ও বিভিন্ন ধরনের জিনিসপত্র হাতাহাতি করে দেখছে। এই দিক দিয়ে হচ্ছে সব পারফিউম। আর এখন এসেছি হচ্ছে জুস নেওয়ার জন্য, একটা যে শ্রেষ্ঠকে একটা জুস নিয়ে দিচ্ছি যে বল। আর তারপরে এখন হচ্ছে আমাদের শপিং শেষ হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা বাসার দিকে যাচ্ছি। সামনে অবশ্য আরো টুকিটাকি কাজ আছে, সেগুলো সারবো, তারপরে হচ্ছে বাসার দিকে যাব। আর এখন হচ্ছে ছেলে বড় হয়ে গিয়েছে আমার, মাশাআল্লাহ। ও হচ্ছে এখন ক্যারি করে সবকিছু, আমার আর কষ্ট করে ক্যারি করতে হয় না। ওর বাবা আর ছেলে থাকলে আমি হচ্ছে আরাম করে হেঁটে যাই। আমাকে শ্রেষ্ঠ নিতে দেয় না, বলে যে মা আমাকে দাও, আমি হচ্ছে ক্যারি করি। এখানে হচ্ছে যে নীল কোরআন শরীফটা হচ্ছে শ্রেষ্ঠ গিফট করেছি, আর দেখতে পাচ্ছেন একটু ভিডিও করে নিয়েছি। ওকে বলেছিলাম যে ও কোরআন শরীফ খতম দিলে ওকে একটা কোরআন শরীফ কিনে দিব। ওর কোরআন শরীফটা হচ্ছে হালকা একটু পাতা ছিঁড়ে গিয়েছে, বাচ্চা মানুষ তো পড়তে গিয়ে হয়তো হাতে টান টুন লেগে ছিঁড়ে গিয়েছে, সেজন্য বলেছি যে তোমাকে একটা কোরআন শরীফ গিফট করব, তুমি যদি কোরআন খতম দিতে পারো। আর এই যে অংশটা দেখছেন, এটা হচ্ছে বাসা আসার পরে আমি শ্রেষ্ঠকে বলেছি যে তুমি কি কিনেছো, এটা তোমার আন্টিদের একটু দেখাও যে তুমি কি ধরনের ব্যাগ কিনলে। এই তো দেখতে পাচ্ছেন ও এক এক করে আপনাদের সবাইকে দেখাচ্ছে যে ও কি কিনেছে আজকে। কালকে হচ্ছে স্কুল খোলার কথা ছিল, কিন্তু হচ্ছে সরকারি থেকে বন্ধ দিয়েছে আবার 7 দিনের জন্য অতি তাপমাত্রার কারণে। আমি তো অনেকটাই হাঁপছে বেঁচে গিয়েছি, যে এত গরমে তো বাইরে যাওয়া খুব কষ্টকর। দেখতে পাচ্ছেন পানির একটা বোতল কিনেছে, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি ওকে কিনে দিয়েছি। এটা প্রয়োজনীয়তা অনুভব করলাম যে স্কুল যেহেতু খুলে গিয়েছে আর হচ্ছে অতিরিক্ত গরম, অল্প হলেও এটা একটু বাতাস লাগে। অনেক স্কুলে অনেক বাচ্চাই হচ্ছে এই চার্জার ফ্যানটা নিয়ে যায়, অল্প পরিসরে বাতাস লাগে শরীরে।
আমি অনেক দিন ধরে চিন্তা করেছিলাম যে এরকম একটা ফ্যান ওকে কিনে দিব, চার্জার ছোট মিনি ফ্যান। খেলনা হিসেবে কিনে দিয়েছি, দেখি কতদিন ও ব্যবহার করে। দেখতে পাচ্ছেন ও হচ্ছে একবার লাইট জ্বালাচ্ছে, একবার বন্ধ করছে, ও আপনাদেরকে এটা দেখাচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন ও হচ্ছে চিপস কিনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছে। আর আমি হচ্ছে একটু অল্প করে একটু পোলার চাল কিনেছি, আর দেখতে পাচ্ছেন আর চকলেট ফিঙ্গার কিনেছে। আর এই দেখতে পাচ্ছেন আমি কয়েল নিয়েছি। ও এক এক করে বের করছে। আমি বললাম যে তাহলে তুমি এক এক করে বের করো আর আমি একটু করি। ও তাই দেখতে পাচ্ছেন ও হচ্ছে সেগুলো এক এক করে বের করছে। এই দেখতে পাচ্ছেন লেমন ব্রাইট। আর আসার সময় হচ্ছে আমি কলা কিনেছি, চিড়া কিনেছি, আর হচ্ছে বাখরখালি কিনেছি। আর সাথে হচ্ছে 2টা বোল কিনেছি। দেখতে পাচ্ছেন ভালোই লাগলো আমার কাছে দুটো, যে অল্প কিছু সবজি কেটে অল্প কিছু মাছ রাখতে পারবো। অন্তত এই টুকিটাকি আমরা শপিং করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের শপিং অবশ্যই আমাদের জানাবেন। সেস্টোর ব্যাগটা কেমন হয়েছে, সবকিছু কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।